কি করে করব? এখানে বার করতে বলেছে এটার ইয়েস, এখানে এরিয়া বার করতে বলেছে এরিয়া। হ্যাঁ, আগে পাইথাগোরাস থিওরেম ইউজ করে দেখ। বিডি বার করছি, কেন করছি পরে বলছি। হ্যাঁ, আগে বিডি বার করছি পাইথাগোরাস থিওরেম ইউজ করে আমরা। ইন ট্রায়াঙ্গেল এবিডি, ইন ট্রায়াঙ্গেল এবিডি এর মধ্যে বাই পাইথাগোরাস থিওরেম। In triangle ABD by Pythagoras theorem, BD square equal to AB square plus AD square, AB square plus AD square। তাহলে BD square equal to AB মানে হচ্ছে 6, তাহলে 6 square plus 8 square। তাহলে BD square equal to 36 plus 64, তাহলে BD square equal to 100 and BD equal to 10 centimeter। এটা হচ্ছে 10। all measurements are in centimeter, all measurements are in centimeter বলে দিয়েছে। হ্যাঁ, সব সেন্টিমিটার এখানে। আবার ডিসিটা বার করছি, আবার দেখে 10 জানিস 26 জানিস, আমরা ডিসিটা বার করতে পারি, ডিসিটা বার করতে পারি। তাহলে আবার ইন ট্রায়াঙ্গেল বিডিসি করছি, তার কারণ বলছি। দাঁড়া, বিডিসি মানে পাইথাগোরাস ইউজ করে ডিসি বার করছি। ইন ট্রায়াঙ্গেল বিডিসি, এটার মধ্যে পাইথাগোরাস থিওরেম আবার ইউজ করছে। ইন ট্রায়াঙ্গেল বিডিসি বাই পাইথাগোরাস থিওরেম, এখানে হাইপোটেনিয়াস বিসি, তাহলে বিসি স্কয়ার ইকুয়াল টু বিডি স্কয়ার প্লাস ডিসি স্কয়ার। বিসি মানে আমরা জানি 26 স্কয়ার, বিডি মানে 10 স্কয়ার, ডিসি বার করা আমাদের টার্গেট। তাহলে 26 মানে 676, এটা মুছলাম এখানে একটুখানি, ইকুয়াল টু 10 100 হলো ডিসি স্কয়ার। 100 পাশে আসলে 576 আর সাবট্রাক্ট করে ইকুয়াল টু ডিসি স্কয়ার। তাহলে ডিসি ইকুয়াল টু 24 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার। এবার এরিয়া বার করছি। এরিয়া, এরিয়া অফ এবিসিডি, এরিয়া অফ এবিসিডি। দেখ এবিসিডি এর এরিয়া বার করবো। হ্যাঁ, তাহলে বল এই ট্রায়াঙ্গেলের এরিয়া প্রথমে বল, এটার এরিয়া কি হবে? এর এরিয়া কি হবে? স্যার হাফ ইনটু বেস ইনটু হাইট। ইয়েস, হাফ ইনটু বেস ইনটু হাইট, ঠিকঠাকই। কিন্তু আচ্ছা, তার আগে আমরা এখানে লিখে নিই। হ্যাঁ, এরিয়া অফ এবিসিডি মানে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিডি প্লাস প্লাস এরিয়া ট্রায়াঙ্গেল বিডিসি। এই দুটো ট্রায়াঙ্গেলের এরিয়া সামই হচ্ছে পুরো ছবি যেটা কোয়াড্রিল্যাটারাল এবিসিডি, তার এরিয়া। ঠিক আছে, তার মানে এবিসিডি এর এরিয়া হচ্ছে ট্রায়াঙ্গেল এবিডি এর এরিয়া প্লাস বিডিসি এর এরিয়া। এবার দেখ এবিডি এর এরিয়া, এরিয়া মানে হাফ ইন্টু বেস ইন্টু হাইট হয়। তাহলে হাফ ইন্টু বেস কত? এখানে এবিডি তে বেস কত? এবিডি তে বেস কত? এবিডি তে বেস কত? বেস কত রে? 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার। 10টা কে বললো? দেখ 10 বাদে যা খুশি ধরা যাবে বেস, আইদার 6 আর 8, কোনো রেস্ট্রিকশন নেই। কারণ দেখ কোনো একটা ট্রায়াঙ্গেল মনে রাখবি, হ্যাঁ মনে রাখবি যে কোনো ট্রায়াঙ্গেলে হাইপোটেনিয়াস ফিক্সড হয়। হাইপোটেনিয়াস ফিক্সড ট্রায়াঙ্গেলে কিন্তু বেস হাইট ফিক্সড না। খাতা ঘুরিয়ে দিলে তো এটা বেস হয়ে যাবে, খাতা ভেবে রেখেছি বেস এটা। তো তোদের ক্লাসের জন্য হাইপোটেনিয়াস ফিক্সড, বেস আর হাইট ফিক্সড না। তাহলে আমরা এটাকে যদি বেস ধরি তাহলে এটা হাইট, এটাকে হাইট ধরলে এটা বেস। ব্যাপারটা তো একই হবে, হাফ ইন্টু 6 ইন্টু 8, হাফ ইন্টু বেস আগে ধরলে 6 ইন্টু 8
আর কেউ যদি বেস 8 ধরে তাহলে 8 ইন্টু 6 আসবে, ক্যালকুলেশন করলে তো যেই এটা আসবে ওটাও তো তাই আসবে। বিটিসিতে বল কি হবে? বিটিসি বল। Half. Sir, half into 24 to 26 into 24. হাফ Into 26 ইন্টু into 24. 10 ইন্টু 24, রাইট। তাই 2 দিয়ে কাটছি এটা 3 হলো, 2 দিয়ে কাটছি এটা 12 হলো। Half into 24 into 10. তাহলে 3 এক্সাক্ট 24 প্লাস 12 ইন্টু 10 হলো 120 এত সেন্টিমিটার স্কয়ার এরিয়া বার করছি। 144. 144 সেন্টিমিটার স্কয়ার এবিসিডি এরিয়া বার করছি। 144. আমি এই লাইনটা এক্সট্রা ড্র করেছি, হ্যাঁ। তাহলে বল এটা কি কি ছবি এলো বল। আচ্ছা বল এ বি সি এইচ এই ছবিটা কেমন দেখতে? এ বি সি এইচ এই ছবিটা কেমন দেখতে? ট্রাপিজিয়াম। The trapezium. জি ডি ই এফ ছবিটা কেমন দেখতে? জি ডি ই এফ Trapezium. ট্রাপিজিয়াম। Trapezium. এইচ সি ডি জি এইচ Rectangle. রেক্ট্যাঙ্গেল। তাহলে আমরা এক এক করে এরিয়া বার করছি, হ্যাঁ, এক এক করে এরিয়া বার করছি। আচ্ছা প্রথমে রেক্ট্যাঙ্গেলে যাই, সহজ সরল কাজ, এরিয়া বেরিয়ে যাবে। ওকে, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল এইচ সি ডি জি। দেখে মনে হচ্ছে একটা ব্যাংকের নাম, দেখ এইচডিএফসি, এইচডি। তাহলে কি হবে? বেস ইন্টু হাই, লেন্থ ইন্টু ব্রেডথ, তাহলে 15 ইন্টু 8 সেন্টিমিটার মিটার স্কোয়ার, 120 মিটার স্কোয়ার। আবার এরিয়া বার করছি জিডিইএফ, জিডিইএফ এর এরিয়া বার করছি। ট্রাপিজিয়াম এরিয়া, আচ্ছা দেখ এটা 8 মানে এটাও 8 হবে, হ্যাঁ, সব সাইডগুলো 8, এটাও 8। ইচ্ছে করলে আমরা এখানেও 8 লিখতে পারি, দরকার নেই এটা লিখছি না, হ্যাঁ। আবার এরিয়া অফ ট্রাপিজিয়াম GDEF কি হবে বল? ফর্মুলা কি ছিল? বল কি হবে? Base in এই ফর্মুলা কি ছিল ট্রাপিজিয়ামের এরিয়া? half into product of half into sir half into product of half into product of diagonals. Half into sum of parallel lines into height. হ্যাঁ, হাফ ইনটু সাম অফ কতগুলো ফর্মুলা বললি রে? সব ফর্মুলা তো বলে দিলি। প্রোডাক্ট অফ ডায়াগোনালস, বেস ইনটু হাইট, দেখ হাফ ইনটু প্রোডাক্ট সাম অফ প্যারালাল সাইড ইনটু হাইট। প্যারালাল সাইড এখানে কোনটা কোনটা? এখানে প্যারালাল সাইড কত কত? প্যারালাল সাইড কত কত বসাবো? 59. ইয়েস, 15 প্লাস 8 ইনটু হাইট হচ্ছে আমাদের 6, হাইট হচ্ছে 6 মিটার স্কয়ার। ওকে, 2 দিয়ে কেটে গেল, হলো 3, 23 ইনটু 3 মিটার স্কয়ার, তাহলে 69 মিটার স্কয়ার, 69 মিটার স্কয়ার। 69 এরিয়া অফ ট্রাপিজিয়াম জিডিইএফ। এবার আবার এরিয়া অফ ট্রাপিজিয়াম ABCH, এটারও একই হবে, হাফ 15 প্লাস 8, একই জিনিস কপি করবো, বাট করবি সেম হলেও করবি 69 মিটার স্কয়ার। তাহলে এরিয়া অফ অক্টাগন ABCDEFGH ইকুয়াল টু, প্রথম এরিয়াটা কত বেরিয়েছিল? রেক্ট্যাঙ্গেল এরিয়া কত বেরিয়েছিল রে? 120 120 প্লাস 69
প্লাস 69 120 প্লাস 59 প্লাস 69 কত হচ্ছে সাম করলে? মিটার স্কয়ার। 258 মিটার। মেজারমেন্টগুলো দেওয়া আছে, সব সব ছবি ড্র করে দিয়েছি। এখানে এরিয়া বার করতে বলেছে, এটা শেডেড পোর্শনটার এরিয়া, শেডেড পোর্শনটা এরিয়া বার করতে বলেছে। তাহলে আমরা কি করব? শেডেড পোর্শন এরিয়া বার করতে গেলে কি করব? পুরো স্যার ফার্স্ট রেক্ট্যাঙ্গেল থেকে এরিয়া অফ ট্রায়াঙ্গেলের এরিয়াটা মাইনাস করো। হ্যাঁ, এরিয়া ট্রায়াঙ্গেল বেসটা বার করতে হবে। তাহলে দেখ এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল বার করছি, হ্যাঁ, যেটা সহজে বার করা যায় বার করে ফেলি। ওকে, আচ্ছা তার আগে তার আগে আরেকটা কাজ করতে পারি, পাইথাগোরাস থিওরেম ইউজ করে ইবিটা না বার করলে আমরা, হ্যাঁ বল তাহলে ইন ট্রায়াঙ্গেল ইবিসি এটার মধ্যে আমরা পাইথাগোরাস থিওরেম ইউজ করতে পারি। বাই পাইথাগোরাস থিওরেম আমরা জানি হাইপোটেনিয়াস এখানে বিসি, তাহলে বিসি স্কয়ার ইকুয়াল টু ইসি স্কয়ার প্লাস বিই স্কয়ার। বিসি মানে 10 স্কয়ার, ইসি মানে 8 স্কয়ার প্লাস বিই স্কয়ার। এটা মানে 100, এটা মানে 64, এটা বিই স্কয়ার। সাবট্রাক্ট করলে 36 ইকুয়াল টু বিই স্কয়ার। তাহলে বিই ইকুয়াল টু 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার নিচে দেখা যাচ্ছে না? না স্যার দেখা যাচ্ছে না। এবার এটা ঠিক আছে। এবার দেখ এরিয়া অফ ট্রায়াঙ্গেল লিখছি, এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইবিসি কত হবে? এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইবিসি স্যার হাফ ইনটু 6 ইনটু 8 সেন্টিমিটার। হ্যাঁ, স্যার হাফ ইনটু 6 ইনটু 8 হাফ ইন্টু 6 ইন্টু 8 সেন্টিমিটার স্কয়ার, 24 সেন্টিমিটার স্কয়ার। ওকে, এবার যাচ্ছে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল। এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ABCD 18 ইন্টু 10 24 সেন্টিমিটার স্কয়ার। 180 সেন্টিমিটার 180 সেন্টিমিটার স্কয়ার। এরিয়া অফ shaded region 180 minus 24 সেন্টিমিটার স্কয়ার। কত হচ্ছে? আফটার সাবট্রাক্ট 156 সেন্টিমিটার স্কয়ার এলো আমাদের আনসার। যেগুলো লিখতে পারছি, এইচ লিখতে পারছি না, এইচ মানে এতটা লিখতে পারছি না, মাঝখানে অনেক দাগ আছে। এজিও লিখতে পারছি না। হ্যাঁ, প্রথমে দেখ এফটা লিখতে পারছি, এফটা এখানে লিখতে পারি খুব সহজে 3 সেন্টিমিটার। এফটা দেখ 3 সেন্টিমিটার লিখতে পারি, লিখলাম। এবার ভেবে দেখ এজি ছিল 4, এজি যদি 4 হয় এফজি কত হবে? এফজি কত হবে? এফজি কতটা হবে তাহলে? আচ্ছা তোরা নিচে নিচে, হ্যাঁ তোরা নিচে নিচে ক্যালকুলেশন করবি, আমি পাশাপাশি করছি, আমার জায়গা নেই। তাহলে এফজি দেখ, এফজি হচ্ছে এজি মাইনাস এএফ। এই যে এফজি এইটুকুনি হচ্ছে এজি থেকে এএফ বাদ। এজি মানে হচ্ছে 4, তাহলে 4 মাইনাস 3 মানে 1 সেন্টিমিটার, মানে এটা হবে 1 সেন্টিমিটার। ছবি দেখে মনে হচ্ছে না, কিন্তু কিছু করার নেই। আচ্ছা 3 সেন্টিমিটার ওইটুকু 1 সেন্টিমিটার এত লম্বা? কিছু করার নেই, যেরকম ছবি দিয়েছে সেরকমই। তুই ছবি দেখলে হবে না, ছবি দেখে ফিগারটা বুঝতে হবে ব্যাস। আচ্ছা দেখ, আর এইচটা দেখ, এটা আমাদের ইউজ করা হয়ে গেছে। এইচ স্যার 6 ছিল, এইচ 6 ছিল, আমরা জিএইচটা বার করছি। হ্যাঁ জিএইচ দেখ কি হবে, জিএইচ টুকুনি বার করছি, এইটুকুনি। এটুকুনি মানে এইচ থেকে এজি বাদ, এইচ থেকে এজি বাদ দিয়ে দাও, তাই না? এইচ থেকে এজিটা বাদ, তাহলে জিএইচ পড়ে থাকবে।
তাহলে এইচ মানে আমরা জানি 6 2 সেন্টিমিটার আর এজি মানে একটু লিখেছিলাম 4 মানে 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার তাহলে এটুকুনি হলো 2 সেন্টিমিটার। সব লিখে নি যা যা বার করা যায়। এটা হলো বিএফ, বিএফটা কোথায় গেল? এখানে। এটা হচ্ছে 2 সেন্টিমিটার। সিএইচ 3 সেন্টিমিটার, মানে এটা হচ্ছে 3 সেন্টিমিটার। ইজি, ইজি মানে এটা হচ্ছে 2.5 সেন্টিমিটার। এই আমাদের সব লেখা হয়ে গেল। আর একটা কিছু বাদ যাচ্ছে মনে হয়, তাই না? স্যার বল। তুমি কি ওটা খুব হয়েছে আচ্ছা দেখ, এডিটা 8 সেন্টিমিটার। তো এখানটায় বলা হয়নি আমাদের এডি ইকুয়াল টু, বলা ছিল আরেকটা জিনিস, এডি ইকুয়াল টু, আমাদের এডি ইকুয়াল টু ছিল 8 সেন্টিমিটার, সেটা লেখা হয়নি। 8 সেন্টিমিটার ছিল এডিটা। হ্যাঁ, এডিটা 8 সেন্টিমিটার ছিল। দেখ, এডিটা 8 সেন্টিমিটার, তাহলে এইচডি বার করতে পারবো। এইচডি, এইচডি মানে এডি থেকে এইচ বার, এডি থেকে এইচ বার, সেটাই হবে এইচডি। এডি মানে 8 আর এইচ মানে ছিল কতটা? এইচ কোথায় ছিল? এইচ 6, তাহলে এটা হলো 2 সেন্টিমিটার। এটা এইটুকুনি 2 সেন্টিমিটার। এই আমার ছোট ছোট পোর্শনগুলো বেরোলো, ভালো করে বোঝ। এইটুকুনি 3, এইটুকুনি 1, এইটুকুনি 2, এইটুকুনি 2। দেখ, কেটে 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 বার করে নিয়েছি, রাইট? এবার আমার এরিয়া বার করতে যাবো। হ্যাঁ, এইগুলো আমার আর লাগবে না, আমার সব জিনিস লেখা হয়ে গেছে, আমি মুছে দিলাম এগুলো। হ্যাঁ, এবার আমরা একটা একটা করে এরিয়া বার করছি। প্রথমে ধর এ এফ বি এর মধ্যে এরিয়া বার করছি। এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ বি এফ। এ বি এফ এর এরিয়া কি হবে বল? এ বি এফ এর এরিয়া কি হবে? না বললে half into 3 into 2 centimeters square. Half into 3 into yes, half into base into height, মানে half into 3 into 2 সেন্টিমিটার স্কয়ার। 2 কেটে গেল, 3 হলো সেন্টিমিটার স্কয়ার। আবার এরিয়া এক এক করে যাই। নেক্সট এটা বি এফ এইচ সি, এরিয়া অফ এটা কি? বি বি এফ এইচ সি টা কি একটা? স্যার আবার হেজি আসছে স্যার। বি এফ এইচ সি টা কি রে? স্যার তা প্যারালেলোগ্রাম। আছে বি এফ এইচ সি টা কি? বি এফ এইচ সি টা কি? BF, ট্রাপিজিয়াম। yes, trapezium, area of trapezium. দেখ, trapezium বলার রিজন আছে, রিজনটা বলছি কেন। BF HC ইকুয়াল টু, স্যার বল। এগুলো ইউটিউবে পাওয়া যাবে স্যার? ইউটিউবে তো পাওয়া যাবেই, তবে আমি আজ এটা ট্রাপিজিয়াম কি করে বোঝ। এটা 90, এটা 90। স্যার একবার এইচডি আসছে আর একবার একটা লাইনের উপরে, এই শোন, একটা লাইনের উপর দুটো লাইন 90 তে আছে। একটা লাইনের উপরে দুটো লাইন 90 তে আছে, তার মানে হলো এই দুটো প্যারালাল। এটা শুনে নে, শিখে নে। তাহলে আমাদের প্যারালাল লাইন কিন্তু এখানে ট্রাপিজিয়ামের এটা আর এটা প্যারালাল। তাহলে হাফ ইনটু কি ছিল ফর্মুলা? হাফ ইনটু sum of parallel side into height. यस, এখানে হাফ কি লিখবো? Parallel side into height. হ্যাঁ, তাহলে এখানে সামের মধ্যে কি লিখবো? সামের মধ্যে কি লিখবো? 3 plus 2. यस, 2 plus 3 3 plus 2. হ্যাঁ, 2 plus 3. Dad. 3 ইনটু ভিডিও দেখা। হাইট মানে হবে, দেখ অ্যাকচুয়ালি FH, হাইট মানে হবে কিন্তু FH। আমি এখানে FH লিখছি, পরের লাইনে পুট করছি। হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে তোদের পরে। তাহলে হাফ ইনটু 5 ইনটু FH মানে হচ্ছে দেখ 2 আর 1 3, তাহলে 15/2, 15/2 সেন্টিমিটার স্কয়ার মানে হচ্ছে 7.5 সেন্টিমিটার স্কয়ার। 7.5 সেন্টিমিটার স্কয়ার। দেখ এরিয়া, হ্যাঁ ওদিকে গিয়েছি আমি। এরিয়া অফ ট্রায়াঙ্গেল CHD, এরিয়া অফ ট্রায়াঙ্গেল CHD, এরিয়া অফ ট্রায়াঙ্গেল CHD, এটার এরিয়া কি হবে? দেখ, বেস আর হাইট, এটা হাফ ইনটু বেস ইনটু হাইট সেন্টিমিটার স্কয়ার, তাহলে দেখ 3 সেন্টিমিটার স্কয়ার এলো।
এটা এরিয়া। ছবিটা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে আর শোনাও যাচ্ছে। আর ও নেট শেষ করে দিয়েছে, এটাই দিয়েছে এরিয়া স্যার পুরো এসি হয়ে গেল স্যার একটু ট্রায়াঙ্গেল এ জি ই। আচ্ছা এরিয়া ট্রায়াঙ্গেল এ জি টা বল, এ জি ই এর এরিয়া বল, এ জি ই এর এরিয়া, এ জি ই এর এরিয়া বল। হাফ ইনটু 4 ইনটু 2.5 Yes. হাফ ইন্টু বেস মানে এখানে 3 প্লাস 1 মানে 4 ইন্টু হাইট মানে এখানে 2.5, 5 সেন্টিমিটার স্কয়ার। তাহলে 2 দিয়ে কাটলে এটা 2 ইন্টু 2.5 মানে 5 হয় সেন্টিমিটার স্কয়ার। 5 সেন্টিমিটার। আর একটা বাকি আছে আমাদের জিডিই, এরিয়া অফ ট্রায়াঙ্গেল জিডিই ইকুয়াল টু হাফ ইন্টু, বল এটা বেস কত হবে, বেস কত হবে? বেস স্যার अगेन হেলদি স্যার। বেস স্যার আবার স্যার বেস 5 সেন্টিমিটার দেখা যাচ্ছে 5 সেন্টিমিটার কিছু বোঝা যাচ্ছে না স্যার। 2 আর 2 4 5 ইনটু 2, এটাও দেখ 5 সেন্টিমিটার স্কয়ার এলো। স্যার 5 প্লাস 3 এটার এরিয়া, 3 এটা স্যার ওটা 7.5। আচ্ছা 7.5, তারপরটা আমার কাছে আছে 3, তারপরটা 5, তারপরটা 5, তাহলে কত এলো? স্যার 23.5 আছে। 23.5 ওকে 23.5 সেন্টিমিটার স্কয়ার এলো। দেখ পিএস, পিএস পুরোটা পরে কাজে লাগাবো, পিওয়াই আপাতত কাজে লাগছে না। আর ছোট দিক দিয়ে শুরু করি, ধর টিওয়াই দিয়ে, টিওয়াই লিখতে পারি, হ্যাঁ 2 সেন্টিমিটার, টিওয়াই 2 সেন্টিমিটার এখানে বসতে পারে। আরএক্স, আরএক্স এখানে 2 সেন্টিমিটার এখানে বসতে পারে, হয়ে গেল। ইউডব্লিউ 4 সেন্টিমিটার এখানে বসতে পারে, কিউভি 5 সেন্টিমিটার এখানে বসতে পারে, পিভি 3 সেন্টিমিটার এখানে বসতে পারে। এগুলো বসানোর জন্য কেন ক্যালকুলেশন লাগলো না। এবার এই পর্যন্ত হয়ে গেছে। এবার আমরা পিডব্লিউ ইউজ করছি, পিডব্লিউ, পিডব্লিউ মানে এতটা, এতটা পিডব্লিউ, হ্যাঁ উল্টো দিক দিয়ে শুরু করলাম, ঠিক আছে, ছোট দিক থেকে। পিডব্লিউ মানে 5 সেন্টিমিটার, এখান থেকে এতটা, তাহলে আমরা ভিডব্লিউ বার করতে পারি আগের মতোই। ভিডব্লিউ মানে পিডব্লিউ মাইনাস পিভি, পিডব্লিউ মাইনাস পিভি, ওকে। পিডব্লিউ আমাদের হচ্ছে 5 সেন্টিমিটার আর পিভি হচ্ছে 3 সেন্টিমিটার মানে 2 সেন্টিমিটার হলো। এটা মেজারমেন্ট 2 সেন্টিমিটার, এটার মেজারমেন্ট 2 সেন্টিমিটার। এবার পিএক্স কাজে লাগাচ্ছি, দেখ পরপর উল্টো দিক দিয়ে শুরু করলে দেখ আমাদের পরপর পেয়ে যাচ্ছি। এবার দেখ পিএক্স কাজে লাগাচ্ছি, পিএক্স মানে এখান থেকে এতটা, আমরা তাহলে ডাব্লিউএক্স বার করতে পারবো, ডাব্লিউএক্স বার করতে পারবো। খুব সহজ জিনিস, এগুলো নিয়ে যেন কনফিউশন না হয় পরে। ডাব্লিউএক্স বার করতে পারবো, ডাব্লিউএক্স বার করতে হলে কী করবো, পিএক্স মাইনাস পিডব্লিউ, পিএক্স মাইনাস পিডব্লিউ। পিএক্স মানে ছিল আমাদের 8 মাইনাস পিডব্লিউ মানে হচ্ছে আমাদের, পিডব্লিউ মানে হচ্ছে 5, তাহলে হলে 3 সেন্টিমিটার। তাহলে এখানে বসে গেল আমাদের 3 সেন্টিমিটার। এবার দেখি পিওয়াই, পিওয়াই এরা পি এখান থেকে ওয়াই এখানে অবধি, তাহলে আমরা এইটুকুনি বার করছি এক্স ওয়াই, ছোট একটুখানি জায়গা এক্স ওয়াই, ভালো করে ফলো কর ছবি। এক্স ওয়াই ইকুয়াল টু মানে এক্স ওয়াই ইকুয়াল টু হবে কি, পিওয়াই মাইনাস পিএক্স, পিওয়াই মাইনাস পিএক্স, পিওয়াই মাইনাস পিএক্স। পিওয়াই ছিল এখানে 9, পিএক্স ছিল এখানে 8, তাহলে হলো 1 সেন্টিমিটার। নেক্সট হলো পিএস, পিএস ইউজ করবো। ওকে, পিএস ইউজ করতে গেলে আমাদের ওয়াইএস বাকি আছে। আচ্ছা এখানে ওয়াই 1 সেন্টিমিটার লিখে নিচ্ছি, 1 সেন্টিমিটার,
1 সেন্টিমিটার লিখে নিয়েছি। নেক্সট আমরা বার করছি ওয়াইএস। ওয়াইএস মানে পিএস মাইনাস পিওয়াই, পিএস মাইনাস পিওয়াই। পিএস হচ্ছে আমাদের 11 সেন্টিমিটার মাইনাস পিওয়াই হচ্ছে 9 সেন্টিমিটার। তাহলে হলো লাস্টেরটা 2 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা 2 সেন্টিমিটার লিখে নিচ্ছি পাশে, জায়গা নেই বলে অ্যারো দিয়ে পাশে লিখে নিলাম। তোদের জায়গা থাকলে এর মধ্যে 2 সেন্টিমিটার লিখে ফেলবি। এই পর্যন্ত লেখা হলো। প্রথম ট্রায়াঙ্গেল আগের মতোই, এরিয়া অফ ট্রায়াঙ্গেল পিভিকিউ কত হবে বল? এরিয়া অফ ট্রায়াঙ্গেল পিভিকিউ কত হবে? half into 3 into 5 centimeter square. Half into 3 into 5 centimeter square. 3 5 is 15 by 2 centimeter square মানে 7.5 centimeter square. আবার আমরা যাচ্ছি এবার এটাতে QVXR। QVXR টা কেমন দেখতে? The trapezium. Yes. Area of trapezium QVXR equal to হবে half into কি হবে? half into sum of parallel sides into height. yes, sum of parallel side আমরা জানি এইগুলো প্যারালাল হয় 5 plus 2 into height হচ্ছে কত? এখানে হাইট কত হচ্ছে? Height 50 meter. 5। এই এখান থেকে এতটা মানে 3 and 2, 3 and 2 5. মানে হচ্ছে 5। তাহলে হাফ ইন্টু 7 ইন্টু 5, 35 বাই 2 মানে 17.5 সেন্টিমিটার স্কোয়ার। হ্যালো বল একটা ওভারঅল। ঠিক আছে, র্যাঙ্কে আছিস তাহলে? ঠিক আছে, হ্যাঁ স্কুল দিয়েছিল তো। হ্যাঁ 7.5. ওকে, এটা হলো 7.5। তারপরেরটা এটা 3. এটা 3. না 3 ছিল না এটা। ও ওইটার। ও দাঁড়াও। 17 পয়েন্ট ওটা 17.5. ওকে, তারপরেরটা তারপর 3 সেন্টিমিটার। এটা না 3। হ্যাঁ তারপর 3। তারপরটা 10, তারপরটা 12, তারপর 12, তারপর 2। তারপরটা 2। তারপর 2। সাম কর সাম কর। 2 to স্যার কত এলো বল? 52 square. হ্যাঁ 52 centimeter square. 52। হ্যাঁ স্যার। সবার তাই এসছে?